হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কি আকাশে রামধনু দেখেছো? আমি হলাম সেই রামধনুর সব রং নিয়ে তৈরি এক জীবন্ত ফুল। হ্যাঁ, ঠিক ধরেছ। আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি, ময়ূর। আমার এই বিশাল পেখম আর ঝলমলে রং দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। কিন্তু তোমরা কি জানো, আমার এই সুন্দর পেখম শুধু দেখানোর জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য আর বুদ্ধি। আজ আমি আমার ডায়েরি থেকে আমার রঙের জাদুর সব গোপন কথা তোমাদের শোনাবো। যারা সৌন্দর্যের পাগল তারা একদম নড়েচড়ে বসো, কারণ আজকের গল্পটা হবে চোখ ধাঁধানো। বন্ধুরা, তোমরা হয়তো জানো না, পৃথিবীতে আমাদের প্রধানত 3টি জাত আছে। আমি হলাম ভারতীয় ময়ূর, যাকে নীল ময়ূর বলা হয়। আমার গলার রংটা একদম উজ্জ্বল নীল। এছাড়াও আছে সবুজ ময়ূর, যারা থাইল্যান্ড বা ভিয়েতনামের জঙ্গলে থাকে, আর বিরল কঙ্গো ময়ূর, যাদের দেখা পাওয়া খুব কঠিন। কিন্তু আমাদের সবারই একটা জিনিস খুব কমন, সেটা হলো আমাদের রাজকীয় চালচলন আর মন মাতানো সৌন্দর্য। আমার ঘরবাড়ি কোনো ছোট্ট বাসা নয়, আমার রাজপ্রাসাদ হলো সবুজ বন, ঘন ঝোপঝাড় আর জলের কাছাকাছি এলাকা। ভারত, শ্রীলঙ্কা আর দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে আমি ঘুরে বেড়াই। আমি মাটির ওপর থাকতেই বেশি ভালোবাসি। কিন্তু যখন রাতে ঘুমোতে যাই, তখন বড় কোনো গাছের মোগডালে গিয়ে বসি। কেন জানো? কারণ সেখানে বাঘ বা শেয়াল আমাকে সহজে ধরতে পারে না। সকাল হলেই আবার আমি মাটিতে নেমে আসি খাবার খুঁজতে। তোমরা হয়তো ভাবো আমি শুধু দানা খাই। আমি কিন্তু হলাম একজন সর্বভুক। আমার শস্য দানা, ফল, ফুলের কুড়ি আর ছোট পোকামাকড়, এমনকি আমি ছোট ছোট সাপ আর টিকটিকিও খেতে ভালোবাসি। আমার শক্ত ঠোঁট দিয়ে আমি মাটি খুঁড়ে পোকা বের করতে পারি। তাই আমাকে দেখলে শুধু সুন্দর ভাবলে চলবে না, আমি কিন্তু একজন শিকারীও বটে। আমার সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বিশাল পেখম। বন্ধুরা, এই পেখমটা কিন্তু শুধু আমাদের মতো পুরুষ ময়ূরদের থাকে। মা ময়ূরদের, যাদের বলে পিকফ, ইংরেজিতে পিহেন, এমন ঝলমলে পেখম থাকে না। এই পেখমটা কেন আছে জানো? যখন বর্ষাকাল আসে আর আমি মা ময়ূরীকে আমার মন জয় করতে চাই, তখন আমি এই পেখমটা মেলে ধরে দারুণ নাচ দেখাই। পেখমের এই চোখগুলো দিয়ে, যাকে বলে আই স্পট, আমি তাদের মুগ্ধ করি। এটা ঠিক যেন হাজার হাজার চোখের এক জাদুকরী চাদর। বন্ধুরা, আমি কি শুধু সুন্দর? একদম না। আমার গলা থেকে এক ধরনের তীক্ষ্ণ আওয়াজ বের হয়। এই আওয়াজ শুনে বনের অন্য প্রাণীরা বুঝতে পারে আশেপাশে কোনো বাঘ বা চিতাবাঘ ঘোরাফেরা করছে। আমি হলাম বনের একজন ন্যাচারাল অ্যালার্ম সিস্টেম। তাই আমাকে শুধু দেখেই যাবে না, আমার কথাগুলো মন দিয়ে শুনবে কিন্তু। বর্ষাকাল আমার সবচেয়ে প্রিয়। যখন আকাশ মেঘলা থাকে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, তখন আমার মন আনন্দে ভরে ওঠে। আর তখনই আমি আমার বিশাল পেখম মেলে দিয়ে দারুণ নাচ শুরু করি। আমার এই নাচ দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসে। এই নাচ শুধু দেখানোর জন্য নয়, এর মাধ্যমে আমি মা ময়ূরীকে বোঝাই যে আমি কতটা শক্তিশালী আর সুস্থ। আমার নাচ বনের সব প্রাণীকে মুগ্ধ করে তোলে। আমি শুধু সুন্দর নই, আমি অনেক দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। জাতীয় পাখি। আমি হলাম ভারতের জাতীয় পাখি। আমাকে সম্মান করা হয় এবং আমার ছবি অনেক জায়গায় ব্যবহার করা হয়। সৌন্দর্যের প্রতীক। আমার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, তাই অনেক শিল্পী আমার ছবি আঁকেন বা আমার পেখম দিয়ে ঘর সাজান। প্রকৃতির বারোমিটার। যদি কোনো জঙ্গলে ময়ূর থাকে, তবে সেই জঙ্গলটা সুস্থ আছে বলে মনে করা হয়। আমরা সাধারণত জঙ্গলে 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচি। আমাদের বাচ্চাগুলোকে বলা হয় পিচিক। পিচিক। মা ময়ূরী খুব যত্ন করে তার বাচ্চাদের লালন পালন করে। ছোটবেলায় ওদের পেখম থাকে না, একদম সাদামাটা দেখতে হয়। প্রায় 3 বছর বয়স হলে পুরুষ ময়ূরদের পেখম বের হতে শুরু করে এবং 6 বছরের মধ্যে সেটি পুরোপুরি বড় আর সুন্দর হয়ে ওঠে।
আমরা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসি, কিন্তু নিজে এলাকার বাইরে যাই না। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমার পেখম খুব সুন্দর হলেও দয়া করে সেগুলো ছিঁড়ে ফেলো না। প্রকৃতিকে ভালোবাসো আর তার এই সুন্দর সৃষ্টিকে রক্ষা করো। তোমরা বড় হয়েও প্রকৃতির সব রঙকে ভালোবেসো। তো ছোট্ট বন্ধুরা, ময়ূর রাজার ডায়েরি শুনে কেমন লাগলো? আশা করি তোমরা আমার জীবন নিয়ে অনেক নতুন কিছু শিখলে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখন আমি চললাম একটু পেখম মেলে হেঁটে বেড়াতে। আবার দেখা হবে অন্য কোনো দিন। ময়ূরীদের পেখম থাকে না। ময়ূরীদের পেখম থাকে না।